নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে পুঁটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো মূলো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। কেমনভাবে বানাবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মূলো দিয়ে দেশি পুঁটি মাছের চচ্চড়ি করার জন্য এখানে পুঁটি মাছ নিয়ে নিয়েছি। পুঁটি মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। মূলো নিয়ে নিয়েছি কেটে, লম্বা লম্বা করে আলু নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা কুচি নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, হলুদ, সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি, আর কালো জিরে নিয়েছি হাফ চামচ। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি পুঁটি মাছগুলোকে ভেজে নেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। প্রথমে আমি পুঁটি মাছের গায়ে হলুদ আর নুনটা মাখিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম। নুন আর হলুদটা পুঁটি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একইভাবে বাদবাকি মাছগুলো ভেজে নেব। আর ওই একই তেলের মধ্যে মূলোটা আর আলুটা আমি ভেজে নেব। মূলো আর আলুটা ভাজার জন্য আমি 1 চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে আমি আলুটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মূলো আর আলুটা ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিলাম। মূলো আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে আর চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর কালো জিরেটাকে আমি ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি 1 চামচ নুন দিলাম। নুনটা টমেটোটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে দিলাম। রান্নাতে দেওয়ার জন্য আমি একটু মশলা বানিয়ে নেবো। 1 চামচ দিয়েছি সাদা সর্ষে আর হাফ চামচ দিয়েছি কালো সর্ষে। 4টে কাঁচা লঙ্কা দিলাম। লঙ্কাটা আপনারা নিজেরা বুঝে শুনে দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর কিছুটা পরিমাণ আদা কুচি, অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। খানিকক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। টমেটোটাও নরম হয়ে গেছে। এবারে যে আমি আলুটা আর মূলোটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটা আর মূলোটাকে আমি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম, যাতে মূলোটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে দিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মূলোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার যে আমি মশলাটা করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কার যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যে মশলাটা যে বাটিটার মধ্যে করেছিলাম, সে বাটিটাকে ধুয়েও আমি জল দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে মাছের ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাঝে আমি ঢাকাটা খুলে চেক করে নিয়েছিলাম, নুনটা আর একটু লাগবে, সেজন্য আমি 1 চামচ নুন অ্যাড করলাম।
অপর দিয়ে অল্প পরিমাণে আমি সর্ষের তেল অ্যাড করে নিই, করে ভালোভাবে মিশিয়ে নিলাম। উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। মূলো দিয়ে আমার পুঁটি মাছের চচ্চড়িটা অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম, আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। মূলো দিয়ে আমার পুঁটি মাছের চচ্চড়িটা পরিবেশনের জন্য কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।